এই পিঠার সঙ্গে আপনারা কে কে পরিচিত? যারা আমাদের দক্ষিণাঞ্চলের খুলনা বাগেরহাটের মানুষ তারা হয়তো এই পিঠাটা চিনে থাকবেন, আর যারা অন্য অঞ্চলের তারা হয়তো চিনবেন না। আমার মেয়েটা অনেকটা আমার মতো হয়েছে, আর তার খাবারগুলো পছন্দের দিক থেকে আমার সঙ্গে অনেক মিল আছে। আমি যেমন ছোটোবেলায় এই পিঠাটা খেতে ভীষণ পছন্দ করতাম, আমার মেয়েরও তেমনি এই পিঠাটা ভীষণ পছন্দের। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই তো ভালো আছি। তো আজকে চলে এসেছি আমাদের দক্ষিণ অঞ্চলের ঐতিহ্যবাহী সেমাই পিঠা নিয়ে। এই সেমাই পিঠাটা আমাদের অঞ্চলে ভীষণ জনপ্রিয়। আমরা মেহমান আপ্যায়নে এই পিঠাটা খাইয়ে থাকি। আমাদের অঞ্চলে কেউ প্রথম বেড়াতে গেলে তাকে তো অবশ্যই এটা খাওয়াবো, আর এই পর্যন্ত যারা খেয়েছে তারা সবাই খেয়ে ভীষণ প্রশংসা করেছে। তো আমার মেয়েটারও অনেক পছন্দের, কিন্তু অনেক কষ্ট এই পিঠাটা বানাতে, আর একটু লোকজন না হলেও বানানো যায় না, একা একা তো করাই যাবে না, সঙ্গে যদি দু একজন না থাকে। তো মেয়ের আবদারে আজকে বানিয়ে ফেললাম সেমাই পিঠা। তো মেয়েটা বেশ কয়েকদিন ধরে বলছিল, এদিকে শীতও চলে যাচ্ছে, আর শীতের ভিতরে এই পিঠা খেতে বেশি মজা। হাঁসের মাংস দিয়ে, মুরগির মাংস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো পিঠা আমি বানিয়ে নিচ্ছি। আটা সেদ্ধ করে নিয়েছিলাম, চালের আটা, তারপরে পানি ফুটতে দিয়ে গেছি। এখন একটা প্লাস্টিকের জালিতে করে এভাবে করে ঢেকে সেদ্ধ করতে দেব। যেভাবে ভাপা পিঠা সিদ্ধ হয় বা যে কোনো পিঠা আমরা ভাপ দেই, ঠিক এরকম সেম প্রসেসে ভাপ দিলেই কিন্তু হয়ে যাবে। তো এদিকে পিঠা ভাপ দেওয়া হয়ে গেছে, আর যেসব রান্না করেছিলাম সব রান্নাগুলো টেবিলে খাবার সার্ভ করে ফেলেছি। তো এখানে ডিম ভুনা করেছি, হাঁসের মাংস করেছি, আর হার্ড চিকেন করেছি। দেশি মুরগির মতো মনে হয় যে লেয়ার মুরগিগুলা, সেটাই রান্না করে নিয়েছি। তো সবগুলো রান্নাতে কিন্তু একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু পিঠার সঙ্গে খেতে একদম মজা লাগবে না। সবগুলো রান্না সার্ভ করে ফেলেছি। কত সুন্দর লাগছে দেখতে, দেখুন। আর মেয়ের আবদার বলে কথা। তো বাসায় কিছু গেস্টও ছিল, আমার একটা বোন এসেছিল, তাদের জন্য আয়োজন করেছি। কারণ আপুটা আমার কাছে পিঠা খেতে চেয়েছিল, তার অনেক পছন্দ হয়ে পেয়েছে এই পিঠাটা। সে আগেও একবার খেয়েছে, তো বলেছিল আপু এর পরের বার করলে অবশ্যই কিন্তু আমাকে খাওয়াবেন। তো তাকেও আমি ইনভাইট করেছিলাম বাসায়। তো ছেলে মেয়েরা চলে এসেছে, রাতও বেশ হয়ে গেছে। তাদের দুই ভাই বোনের যে কি মারামারি চলে, তারা এক জায়গায় থাকলে সারাক্ষণই তাদের খুনসুটি চলতে থাকে। দুই ভাই বোনের যে কি ঝগড়া, কেউ কারো পাশে বসে খেতেও চায় না। দেখেন কত ঝগড়া শুরু করে দিয়েছে তারা টেবিলে বসে। তো সে তার ভাইয়ের পাশে বসে খাবে না, সে চেয়ার চেঞ্জ করে ফেললো। তো খাবার সার্ভ করে দিয়েছি, সে তার রিভিউ দিচ্ছে, কত মজা লেগেছে তার কাছে। সে বলছে মা দারুণ হয়েছে। তো আমার মেয়েটা সবসময় আমি যে কোনো খাবার রান্না করলে এরকম করে প্রশংসা করে। আর এটা হচ্ছে আমার সেই ছোট বোনটা, যে আমাকে ভীষণ ভালোবাসে, বড় বোনের জায়গায় স্থান দিয়েছে। আমাদের এই ভালোবাসা যেন আল্লাহ চিরদিন অটুট রাখে। সে আমাকে, আমার ছেলে মেয়েদেরকে প্রচণ্ড ভালোবাসে। আসলে মানুষের সঙ্গে আত্মার একটা সম্পর্ক হয়ে যায়, তার সঙ্গে আমার আত্মার সম্পর্ক হয়ে গেছে। এতটা মনের মিল, সে আমাকে এত বোঝে, যেটা কাউকে আমি বলে বোঝাতে পারবো না। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।